প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সাথে আজকে আমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ফার্স্ট ইউনিট অর্থাৎ ইউনিট 1 সেন্স অফ সেলফ নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায় নিয়ে আমাদের একটা ক্লাস হয়েছে, তো আজকে হবে দ্বিতীয় ক্লাস। তো তার আগে তোমরা যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবা। আর তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই যে সুখবরটি হচ্ছে আমরা খুব শীঘ্রই একটা স্মার্ট বোর্ড নিতে যাচ্ছি এবং সেখানে তোমাদেরকে প্রত্যেকটা প্যাসেজ একদম এমনভাবে শেখানো হবে, সেখানে লিখে লিখে তোমাদেরকে দেখানো হবে, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং দেখানো হবে, সিনোনিম অ্যান্টোনিম সহ সব কিছু তোমাদেরকে দেখানো হবে। অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার সবগুলো বিষয়কে একদম ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই চ্যানেল থেকে এমনভাবে তোমরা ক্লাস পাবে, একদম ভালো রেজাল্ট তোমরা করে ছাড়বে ইনশাআল্লাহ। যাই হোক, এই পর্যায়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের যে ইউনিট 1 সেন্স অফ সেলফের প্রিভিয়াস ক্লাসে যতটুকু পড়াইছি এরপর থেকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা একটু দেখো, আমরা এইটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজকে দ্বিতীয় পার্টে আমরা এখান থেকে আলোচনা করব। তো তোমরা একটু দেখো, আর অবশ্যই এইটা একটু ঘোলাটে মনে হয়, তোমরা তোমাদের যে বইটি ইংলিশ ফার্স্ট পেপারের বইয়ের 3 নং পেজ অর্থাৎ পৃষ্ঠা নং 3 খুলে ফেলবা। খোলার পরে আমি যখন পড়ব তুমি শুনবা আর বইয়ের মধ্যে দাগাবা, ঠিক আছে? ভিডিওর দিকে তাকানোর দরকার নাই, শুধু শুনে থাকবা। তো শিক্ষার্থীরা দেখো, এখানে লেখা আছে ইন দ্য মর্নিং, অর্থাৎ কি ইন দ্য মর্নিং, সকালে। ওকে, সোনাবান রিয়েলাইজ, সোনাবান অনুমান করে, ইটস নট দ্য ওয়ার, এটা আসলে যুদ্ধ নয়, ইটস দ্য ফাইটিং, এটা যুদ্ধ নয়, তাহলে এটা কি? এটা একটা লড়াই। দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, যা আমিনকে আগ্রহী করেছে। অর্থাৎ এইটুকু পর্যন্ত যদি আমি বলি যে ইন দ্য মর্নিং, ইন দ্যাট মোমেন্ট, আই এম এক্সট্রিমলি সরি, ইন দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে। ওকে, আমি আসলে ভাবছি এটা ইন দ্য মর্নিং। ওকে, ইন দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে সোনাবান রিয়েলাইজ, সোনাবান অনুধাবন করলো। রিয়েলাইজ মানে কি? অনুধাবন করা, বুঝতে পারা। ইটস নট দ্য ওয়ার, এটা যুদ্ধ নয়। ইটস দ্য ফাইটিং, এটা একটা লড়াই। দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, যেটা আমিনকে খুব বেশি আগ্রহী করেছে। ওকে, লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো। ওকে, হি ইজ ক্রেজি, হি ইজ ক্রেজি, সে খুব বেশি ক্রেজি। ওকে, ক্রেজি মানে কি? পাগল। অ্যাবাউট বুল ফাইটিং, সে ওই ষাঁড়ের লড়াইয়ে প্রতি সে পাগল। এবং কুক ফাইটিং অ্যান্ড বোট রেসিং, এই যে বোট রেসিং মানে কি? নৌকা বাইস, তারপরে কুক ফাইটিং মোরগ লড়াই, এরপরে আছে বুল ফাইটিং ষাঁড়ের লড়াই। হ্যাঁ, এটা তার মৃত বাবাও ছিল কিন্তু মোটামুটি এগুলোর প্রতি পাগল, এবং সেও কিন্তু ঠিক একইভাবে একই ধাঁচের। ওকে, এরপরে আমরা পরেরটা একটু দেখি। দ্য সেম, দ্য সেম স্টাবার্ননেস, ওকে, ফ্লস ইন হিজ ব্লাড, অর্থাৎ দ্য সেম, একই, স্টাবার্নেস অর্থ কি? অদম্যতা। ফ্লস প্রবাহিত হয়, ইন হিজ ব্লাড, তার রক্তে। একই অদম্যতা তার রক্তে প্রবাহিত হয়। ওকে, তো প্রবাহিত হয় কি হয়? ওয়ান্স হি ডিসাইড, ওকে, ওয়ান্স হি ডিসাইড অন সামথিং, যতটুকু সে কিছু একটা সিদ্ধান্ত নেয়, নাথিং ক্যান স্টপ হিম, কিছুই তাকে থামাতে পারে না। অর্থাৎ এই যে একটা প্রবাহমান রক্ত তার শরীরের প্রবাহমান, এটা তার বাবার থেকে এসেছে। যে সে যেটাই চিন্তা করে, কোনো একটা সিদ্ধান্ত নিলে সেটা করেই ছাড়ে, তাকে এটাতে থামানো যায় না। ওকে, এরপরে হার লিটল সন নাও এ ম্যান, তার ছোট ছেলে এখন একজন পুরুষ হয়ে গেছে, মানে তার ছোট যে ছেলেটা সে এখন একজন পুরুষ। ওকে, কি? হার লিটল সন, তার ছোট ছেলে, নাও এ ম্যান, এখন সে একজন পুরুষ, মানে
সে এখন তার চলাফেরা সবকিছু একটা পুরুষের মতোই। ওকে, ইভেন আপ টু হিজ 15 বার্থডে barely a day passed without neighbors appearing with a slew of complaints. তোমরা ভিডিওর দিকে তাকাবা না, তোমরা তোমাদের বইয়ের দিকে তাকাবে। বই ধরো, বই ধরে ধরে পড়ো। শিক্ষার্থীরা ভিডিওর দিকে না তাকালে সবচেয়ে ভালো হয় বইয়ের দিকে তাকানোটা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা কি জানলাম? ইভেন আপ টু হিজ 15 বার্থডে, তার কত 15 মানে কি 15 বছর বয়স পর্যন্ত, ইভেন আপ তার ইভেন আপ টু হিজ 15 বার্থডে, তার 15 বছর বয়স পর্যন্ত, barely a day passed without neighbors appearing with a slew of complaints. হ্যাঁ, অর্থাৎ তার এই যে 15 বছর বয়সে এই যে প্রতিবেশীরা, নেইবার্স যারা, তারা খুব কমই অভিযোগ নিয়ে এসেছে। তার মানে বোঝা যাচ্ছে এই ছেলেটা খুব ভদ্র ছিল, তার নামে কোনো অভিযোগ ছিল না। ওকে, এরপরে দেখো, সামটাইমস ওয়ান অর টু টার্নড আপ ফ্রম আদার ভিলেজ। সামটাইমস ওয়ান অর টু টার্ন, কখনো কখনো অন্য গ্রাম থেকে, কি ফ্রম আদার ভিলেজ, অন্য গ্রাম থেকে একজন বা দুইজন এসে পড়তো। ওকে, তারপরে আমরা পরেরটা একটু দেখি। দে ফিট ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড ডাজ আমিন লিভ হিয়ার। অর্থাৎ তারা বলতো কি যে বাড়ির ভিতরেও কি দিয়ে প্রশ্ন করতো আমিন কি এখানে থাকে। অর্থাৎ তোমাদের যে শৈশবের যে দুরন্তপনা, বিকেলে খেলতে যাও, বন্ধু মানে বন্ধুকে খোঁজো, পাশের বাসার যেই তোমার ক্লাসমেট হোক বা তোমার সহপাঠী হোক, তাকে গিয়ে জানালা দিয়ে উকি দিয়ে দেখো আজকে কি আমিন বাসায় আছে, বা আজকে কি নাজিফা বাসায় আছে, আজকে কি রুনা বাসায় আছে। তার মানে কি? তার মানে হচ্ছে উকি ঝুঁকি দিয়ে ডাকা, যেন ওর বাবা মা তোমাকে বকাঝকা না করতে পারে। আর এমনিতে অনেক গার্ডিয়ান বলতে থাকে যে এই মেয়ের সাথে চলে তোর জীবন শেষ, বা এই ছেলের সাথে তুই মিশে তুই ধ্বংস হয়ে গেলি। তো এই জন্য অনেকে কিন্তু এই কথাগুলো বলে। এই জন্য আমরা দেখতে পেলাম যে আমিনের ব্যাপারে খুব কমই, তার 15 বছরের জীবনে তার কাছে খুব কমই অভিযোগ, তার মায়ের কাছে কিন্তু খুব কমই অভিযোগ আসতো। সোনাবান উড সাই, হোয়াট ডিড হি ডু? সোনাবান হাফ ছাড়তো, সে কি করেছে, মানে সে কি করছে। ওকে, এরপরে মানে কি, এরপরে বলছে যে কি ইউর সন স্টল মাই ডেট জুস, মানে কি তোমার সন্তান কি চুরি করছে, তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। তারপরে হচ্ছে অ্যাবটাইড দ্য জোস ফটস হ্যাঙ্গিং অন দ্য ডেট ট্রিজ, অর্থাৎ খেজুরের গাছের ডাল থেকে ঝুলানো রসের পাত্রগুলো খালি করে দিয়েছে। তার মানে একদম শৈশবের দুরন্তপনা জিনিসগুলো এখানে ফুটে তুলেছে আর কি। হ্যাঁ, মানে কি ইউর সন স্টল মাই ডেট জুস, তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। এমটাইড মানে কি, এমটাইড ও তো খালি করা, দ্য জুস পটস মানে কি পাত্র, জুসের যে পাত্রটা মানে খেজুরের রসের যে পাত্রটা, হ্যাঙ্গিং যেটা ঝুলানো থাকে অন দ্য ডেট ট্রিজ খেজুর গাছে, ওই খেজুর গাছের পাত্র থেকে ঝুলানো খেজুরের রস তারা কি করেছে, চুরি করে খেয়েছে। এরপরে দেন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম, কি দেন দেন বুঝছো এইটুকু? আশা করি তোমরা বুঝছো। তোমরা তো এরপরে দেখো, শি হেটেড সেইং দ্যাট শি হ্যাড রেজ হার সন অ্যালং, সে ঘৃণা করত এটা বলতে যে তাকে একা সন্তান পালন করতে হয়েছে, মানে তাকে এই যে একা যে সন্তানটি সেটাকে মানে তাকে পালন করতে হয়েছে। এরপরের সেন্টেন্সটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। দেখো, ইফযুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলে, যে সেন্টেন্সের মধ্যে ইফ থাকে সেটা কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, বলছে ইফ শি কুড ইন্সপায়ার দ্যাম, যদি সে তাদের সহানুভূতি জাগাতে পারত। হ্যাঁ, শি উড হেয়ারিং ব্রিং হাফ এ ডজন eggs and hand them to the visitor, তবে সে 1 ডজনের অধিক ডিম এনে অতিথিকে দিত। বলতো কি প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, এগুলো আপনার সন্তানের জন্য নিয়ে নেন। অর্থাৎ দেখো, এই যে সোনাবান সে কিন্তু মোটামুটিভাবে
এমন একজন ব্যক্তি, তার মধ্যে কিন্তু করুণাও রয়েছে এবং এটা শৈশবের দুরন্তপনা নিয়ে একটা ছেলেকে নিয়ে যে লেখা, যে অনেকাংশে সে তার বাবার মতো, বাবার প্রতিচ্ছবি তার মধ্যে রয়েছে, বাবার কার্বন কপি কিন্তু তার মধ্যে রয়েছে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি বাবার যে কাজগুলো সেগুলো কিন্তু সন্তানের মধ্যেও জিনগতভাবে রয়েছে শিক্ষার্থীরা। তাই এরপরে আমরা দেখি, তবে এটি অনেক মজার। আমি ইনশাল্লাহ তোমাদেরকে স্মার্ট বোর্ড যখন নিব, এটি স্ক্যানের স্মার্ট বোর্ডের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে এগুলো দেখাবো, একদম লাইন বাই লাইন ইন্ডিকেট করে তোমাদেরকে দেখাবো এবং প্রত্যেকটা গ্রামারকে ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দোয়া করো আল্লাহ যেন আমাকে কবুল করে, খুব শীঘ্রই আমি সেই কাজের মধ্যে হাত দিচ্ছি শিক্ষার্থীরা। ওকে, এরপরে আমরা দেখি অ্যাট নাইট, রাতে সোনাবান ক্লাইম্স আউট অফ হার বেড, রাতে সোনাবান বিছানা থেকে উঠে, তারপর হচ্ছে ক্লাসেস অ্যান্ড হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটয়েস ইনটু আমিনস রুম, অর্থাৎ সে বিছানা থেকে উঠে হারিকেন বাতি হাতে নিয়ে আমিনের রুমে ঢুকতো। ওকে, আমিনকে তার সন্তান, সে তার সন্তানের রুমে ঢুকতো। তারপরে শি স্ট্যান্ডস বাই হিজ বেড, সে তার বিছানার পাশে দাঁড়িয়ে লুকস এট হার স্লিপিং সন, সে তার ঘুমন্ত ছেলেকে দেখতো। তার মানে দেখো কতটা মায়া ছিল তার প্রতি। তারপরে হি স্নোর্স লাইক হিজ ফাদার, এই যে ঘুমন্ত ছেলেটি তার বাবার মতো করে নাক ডেকে ঘুমাতো, মানে সৎ শব্দ করে সে ঘুমায়। নাক ডাকার শব্দ তোমরা আসলেই জানো ভালো করে, যে যারা নাক ডাকে, যেমন এই জাতীয় যে নাক ডাকার শব্দগুলো, এগুলো করেই সে কিন্তু ঘুমাতো, মানে সে তার বাবার কার্বন কপি, মোট কথা। ওকে, তারপরে দেখো হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ। ওকে, তার যে লাইট স্কিন মানে সোনালি ত্বক, এবং বাটন নোজ বোতামের মতো তার নাক রয়েছে, কার? এই ঘুমন্ত শিশু মানে সন্তানের আর কি। ওকে, এরপরে সি টাচেস হিজ সেক, সে তার গালি স্পর্শ করে। হিজ ব্রড ফরহেড, তার যেই কপাল সেটা প্রশস্ত, মানে অনেক বড় কপাল আর কি। ওকে, এরপরে সি সাপ্রেইজ এ ডিজায়ার টু লাই বিসাইড হিম, হ্যাঁ, অর্থাৎ সে তার নিজেকে দমন করে তার সন্তানের পাশে শুয়ে পড়ার। এই যে ছোটোবেলায় সন্তানকে সে লালন পালন করে, ছোটোবেলায় সেই সন্তানটাকে কোলে পিঠে করে মানুষ করেছে এবং সে যখন ঘুমাতো তাকে জড়িয়ে ধরে ঘুমাতো, এই যে একটা ইমোশনের জায়গা, সে কিন্তু চিন্তা করে আমার ছেলেটা এখন বড় হয়ে গেছে। এই তো সেই দিন, বেশি দিন নয়, কয়েকদিন আগেও তো সে ছোট শিশু ছিল, যে আমার হাত ধরে হাঁটতো, আমার বুকে ঘুমাইতো, আমাকে জড়িয়ে ধরে ঘুমাইতো। আজকে সে একাকী, অর্থাৎ আমার সেই ছেলেটা, ছেলেকে নিয়েই কিন্তু তার অনেক চিন্তা ভাবনা রয়েছে। ওকে, তারপরে শিক্ষার্থীরা এরপরে একটু দেখো, লাইক দ্য ওল্ড ডেইজ হোয়েন শি স্লেপড কার্ডিং হার বেবি, অর্থাৎ যখন সে শিশুকে কোলে নিয়ে ঘুমাতো, সেই একটা কল্পনার প্রতিচ্ছবি কিন্তু তার মধ্যে ভেসে উঠেছে শিক্ষার্থীরা। এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদার্স ইয়ং ওয়াইফ, একটা ওয়ার্নিং এসেছে চৌকিদারের যুবতী বউ থেকে, অর্থাৎ বুড়ো চৌকিদারের তরুণ স্ত্রী থেকে একটা ওয়ার্নিং মানে সতর্কবার্তা বা সতর্কতা এসেছে। কি এসেছে? যে ওয়াস ইউর রোস্টার, শি ওয়াস ইউর রোস্টার, শি থ্রিটেন্স আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস অ্যাগেইন, তোমার মোরগটা খেয়াল রাখো। শি থ্রেটেন, সে হুমকি দেয় যে তোমার মোরগটা কি করো, খেয়াল রাখো। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস, আমি চাই না সে আমার বাড়িতে আবার যাক। এই যে বাড়ির যে একটা অবস্থা, বাড়িতে যারা একই ভরা বাড়িতে থাকে, এর মোরগ এর মুরগি ওর কাছে যায়, বাড়িতে যায়, হ্যাঁ, পায়খানা করে নষ্ট করে ফেলে, এই নিয়ে একটা ঝগড়ার মতো পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয় একটা সময় যারা গ্রামে বসবাস করে শিক্ষার্থীরা। এরপর একটু খেয়াল করে দেখো, বাট এই কথাটা কিন্তু সে বলছে, অর্থাৎ সোনাবানের যে জীবনটা কেমন, সেই জীবনের যে একটা অনুভূতি, সেটা কিন্তু এখানেই সেন্স অফ সেলফের মধ্যে আলোচনা করা হয়েছে আর কি। যাই হোক, এরপরে শিক্ষার্থীরা একটু দেখো যে ইফ সামওয়ান টাচেস মাই বয়, সোনাবান রেসপন্স দে উইল সি দ্য কনসিকুয়েন্স, অর্থাৎ ইফ সামওয়ান টাচেস মাই বয়, যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে,
সোনাবান সোনাবান উত্তর দেয় কি, দে উইল সি দ্য কনসিকুয়েন্স, মানে তার ফলাফল সে দেখে নিবে যদি আমার সন্তানের গায়ে কেউ স্পর্শ করে। আচ্ছা যাই হোক, শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, সে মতিকে একদিনের জন্য বন্দি করে রাখে। আচ্ছা মতিকে ওই যে মতি বলতে মোরগ, যে তার যে মোরগটা তার নাম কিন্তু মতি রাখা হয়েছে। ওকে, এবং সে বলে ইট মেক্স হিম সেড, সে এটাকে সরিও বলে, মানে দুঃখিত করে, মানে সে ইট মেক্স হিম সেড, এটা তাকে দুঃখিত করে, মানে এটাকে সরি বলে না, বাট এইটা তাকে দুঃখিত করে, মানে কি করে, যন্ত্রণা দেয়। কে? মতি। মানুষের ঘরে ঘরে যায়, নষ্ট করে, মানুষ চিল্লাফাল্লা করে, এই হলো কথা আর কি। ওকে, তারপরে দেখো আমরা পরেরটা একটু দেখে শিক্ষার্থীরা, ইট মে, আচ্ছা এটা পড়লাম, হিজ ফরলর্ন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার। ওকে, তো ক্রুসিফাইস হার, হিজ ফরলর্ন ক্যাপটিভিটি, তার একাকী বন্দি অবস্থা তাকে কি করেছে, ক্রুসিফাইস, অত্যাচারিত করে, একাকী বন্দি অবস্থা। ঠিক আছে, এরপরে একটু খেয়াল করে দেখো, শি সেট হিম লোজ দ্য ফলোয়িং মর্নিং, পরবর্তী সকালে সে তাকে মুক্তি দিয়ে দেয়। তো আমরা দেখতে পেলাম সে কিন্তু তাকে মুক্তি দেয়। সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাবান টু ল্যান্ড দ্যাম মতি ফর কুক ফাইটিং অ্যাট এ ফেয়ার, দে আর হ্যাপি টু পে, অর্থাৎ কিছু ছেলে আসে এবং সোনাবানকে তাদের মতিকে মোরগ লড়াইয়ের জন্য দিতে বলে, অর্থাৎ তাদের যে মতি মানে মোরগকে মোরগ লড়াইয়ের জন্য দিতে বলে কিছু ছেলে, তারা কি, তারা দে আর হ্যাপি টু পে, তারা দিতে রাজি থাকে, মানে কিছু দিতে রাজি থাকে আর কত টাকা পয়সা কিছু দিতে তারা রাজি থাকে। নেইবার শি টেলস দ্যাম হি ইজ মাই সন, সে বলছে নেইবার, কখনোই না, শি টেলস দ্যাম, সে তাদেরকে বলে দেয় যে হি ইজ মাই সন, সে আমার ছেলে। ছেলেকে এই মতিটা তার কি ছেলে, মানে সেইটা বলে দেয় আর কি, যে মোরগটা তার ছেলে। মানডে ডাউন্স উইদাউট মোটিস ক্রাউইং, সোমবার আসে মতির ডাক ছাড়া, অর্থাৎ পরের দিন সোমবার আসলো কিন্তু মতির কোনো ডাক পাওয়া যাচ্ছে না, মানে মতি কোনো ডাক দেয় নাই, কুকুরুত কুক বলে কোনো ডাক দেয় নাই। ওকে, এরপরে হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তার ঠান্ডা দেহ তার ডান পাশে শুয়ে রয়েছে। লেইং এগেইনস্ট দ্য বাস্কেট, eyes closed, his kingly head down, জোরের বিপরীতে শুয়ে, চোখ বন্ধ, তার রাজকীয় মাথা নিচে। his kingly head down, তার রাজকীয় মাথা নিচে। with Moti's basket in her lap, সোনাবান is motionless, মতির জুড়ি কোলে নিয়ে সোনাবান স্থির হয়ে বসে রয়েছে। কি যন্ত্রণার দৃশ্য। she puts মতি to rest beside her husband's grave, সে মতিকে তার স্বামীর কবরের পাশে শায়িত করে। তার মানে আমরা আর বুঝতে আর বাকি নাই, মতি নামে যে মোরগটি ছিল তার খুব আদরের, তার খুব সন্তান তুল্য, তাকে হত্যা করা হয়েছে, তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। she sighs, floats across the empty yard, steps onto empty veranda, crawls into an empty home, and sighs on the edge of an empty bed. দীর্ঘশ্বাস, she sighs, তার দীর্ঘশ্বাস ফেলে, floats across the empty yard, ফাঁকা উঠোন পেরিয়ে খালি বারান্দায় উঠে, তারপরে কি ধীরে ধীরে ঘরের ভেতরে ঢোকে এবং শূন্য বিছানার কিনারায় সে বসে পড়ে। আর কিছু বলার তো নাই তার। অ্যানাদার মর্নিং ব্রেকস, পরের সকাল আসে। নোন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, দুপুর আর বিকেল চলে যায়। দ্য বার্ডস ইন দ্য ক্রপস ওয়াক অ্যান্ড ক্রো, খাঁচার ভেতর হাঁস মুরগি ডাকাডাকি করে। নো ওয়ান লেটস দ্যাম আউট, কিন্তু কেউ তাদের বের করে না। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো।
সোনাবানস ডোর ডু নট ওপেন, সোনাবান দরজা খোলে না। তাহলে আমরা মোটামুটি একটা যন্ত্রণার কাহিনী পেলাম, একটা কষ্টের কাহিনী পেলাম। এটা কোথায় থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, এইটা নেওয়া হয়েছে নিয়াজ জামান সম্পাদিত হোয়েন দ্য ম্যাঙ্গো ট্রি বোজমড এই গ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। এখানে কিছু প্রশ্ন রয়েছে শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটু খেয়াল করে দেখো। হোয়াই ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মতি? হ্যাঁ, বলছে মোরগটিকে কেন মিস্টার মতি বলা হয়েছে, তাকে মতি বলে কেন ডাকা হয়েছে, এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সন উইথ দ্য রোস্টার? অর্থাৎ লেখক কি ছেলেটির সাথে মোরগটির তুলনা করতে চেয়েছেন? এবং হোয়াট আর দ্য রিজন ফর ডুইং সো, এবং সেটা কি কারণে এমনটি করেছেন, এটা তোমরা পড়বা। এগুলো হোমওয়ার্ক তোমাদের থাকবে। হোয়াই ইজ দ্য স্টোরি এ বাংলাদেশি স্টোরি হুইচ ওয়ার ইজ রেফার্ড টু ইন দ্য স্টোরি? এই গল্পটি কেন একটি বাংলাদেশি গল্প এবং গল্পে কোন যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে? ডু ইউ নো দ্যাট কুক ফাইটিং ইজ? তুমি কি মোরগ লড়াই সম্পর্কে জানো? মানে মোরগের লড়াই তোমরাই তো স্কুলে খেলো, জানো না তোমরা? অবশ্যই মেয়েরা খেলে না, ছেলেরা খেলে, তাই না? ওকে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ? তুমি মা এবং ছেলের সম্পর্কে কি ভাবো? তো আমরা মোটামুটি এইটুকু পর্যন্ত পেলাম। এরপরে যে প্রশ্নটা একটু দেখো, বি নাম্বারে, মেক আ লিস্ট ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি দ্যাট হ্যাভ কালচার কানেকশন, মেক ইউজ অফ দ্যাম ইন কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস অ্যান্ড ইন ইউর ক্লাস। অর্থাৎ এই গল্প থেকে এমন কিছু শব্দ সংগ্রহ করো যেগুলো সাংস্কৃতিক অর্থ বহন করে। এটা তোমার কাজ থাকবে। পরেরটা সি নাম্বারে দেখো যে মেক ইউজ অফ দ্যাম ইন কনভারসেশন বিটুইন টু। আচ্ছা, ওইটা তো স্যার বললামই, এটা তো দরকার নাই, আমরা সি নাম্বারটা। ওকে, ইন আওয়ার কালচার sons are believed to follow their fathers ways and daughters are found similar with their mothers. আমাদের সংস্কৃতিতে বলা হয় ছেলেরা সাধারণত তাদের বাবার মতো হয় এবং মেয়েরা মায়ের মতো হয়। এটা তোমরা কি এটা বলো কি না, যে বলে যে আমরা জানি মেয়েদেরকে সবচেয়ে বেশি আদর করে বাবা, হ্যাঁ, আবার ছেলেদেরকে সবচেয়ে বেশি মা। বাট এখানে বলছে যে আমাদের সংস্কৃতিতে বলা হয় ছেলেরা সাধারণত তাদের বাবার মতো হয় এবং মেয়েরা তাদের মায়ের মতো হয়। ওকে, এটা বলছে। হ্যাঁ, তারপরে বলছে, ডু ইউ সি দ্যাট কাইন্ড অফ ভিলে ইন দ্য স্টোরি, ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ব্রিং এক্সাম্পল ফ্রম ইউর ওন লাইফ ইফ ইউ আর কম্পেয়ার্ড উইথ ইউর ফাদার্স আর মাদার্স? অর্থাৎ তুমি কি এই গল্পে এমন কোনো বিশ্বাসের প্রতিফলন দেখতে পাও? তোমার বন্ধুদের সঙ্গে এই নিয়ে আলোচনা করো এবং নিজের জীবনের উদাহরণ দাও যেখানে তুমি তোমার বাবা মায়ের সঙ্গে তুলনা করেছো, অর্থাৎ তুমি তোমার ক্ষেত্রে তো বুঝতে পারো। ডি নাম্বারে বলছে, অ্যারেঞ্জ এ ডিবেট অন দ্য মোশন, নিম্নলিখিত বক্তব্যের উপর একটা বিতর্কের আয়োজন করো। বক্তব্যটা কি? ম্যান ইজ নোন বাই হিজ ওয়ার্ক নট বাই হিজ লুকস। মানুষ তার কাজের মাধ্যমে পরিচিত, শেয়ারের মাধ্যমে নয়। অর্থাৎ মানুষ শেয়ারের মাধ্যমে কোনো পরিচিত নয়, কাজের মাধ্যমে পরিচিত। শিক্ষার্থীরা, আশা করি আমরা যতটুকু নিয়ে আলোচনা করছি এতটুকুতে কারো কোনো সমস্যা নাই। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমরা দ্বিতীয় লেসন 2 এর গার্ল বাই জ্যামাইকা কিনসাইডের এইটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমাদের এইটুকু পর্যন্তই থাকা আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তোমরা অতিরিক্ত কমেন্ট করো, আমাকে উৎসাহিত করবা।